হ্যালো আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা যারা এই প্যাটার্ন ব্লক সম্পর্কে ভিডিওটি দেখেছেন, আজকের এই ভিডিওটি এখান থেকেই আবার শুরু করব। এই পর্যন্ত আপনাদেরকে দেখানো হয়েছে আমরা রিশেপে প্রোগ্রামে ছিলাম, হ্যান্ডেল দিয়ে কীভাবে শেপ তৈরি করতে হয়, নেক, আর্মহোল এ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানো হয়েছে। সো চলুন আমরা পরবর্তী স্টেপের কাজগুলো একটু ফলো করি। আমরা যখন এই কাজগুলো করার সময় অবশ্যই আমাদের শেপগুলো একটু ভালোভাবে দেখতে হবে, কেননা এই শেপের উপর ডিফেন্স করে আমাদের প্যাটার্নের সৌন্দর্য। সো আমরা কিভাবে বুঝতে পারবো যে আমার শেপটা সুন্দর হয়েছে কি ভালো বা খারাপ, কতটুকু কি হয়েছে তা চেক করতে হবে। শুধু মুখে নয়, কাজে প্রমাণ হতে হবে যে কতটুকু সৌন্দর্য হয়েছে। তখন আমাদেরকে কী করতে হবে, F1 এসে সিম অ্যাক্সিস এটাকে চালু করবেন, করে সিমেট্রিজ এই প্রোগ্রামটাকে দিয়ে এই অপশনটাকে ওপেন করে নেবেন। একই পর্যায়ে সিম অ্যাক্সিসটাকে দিয়ে এখান থেকে এটাকে ওপেন করে সিমেট্রিজ এটা ইউজ করে এটাকে চালু করবেন। আমার এই ভিডিওটা কোনো টাকা ইনকামের উদ্দেশ্য না, আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রায় ভিডিওতে। আশা করি আপনারা শিখে যদি কাজে লাগাতে পারেন, এটাই আমার জন্য অনেক কিছু, বা আমার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সাথে সেই সকল ভিডিও নিয়েই তৈরি করব। আর বিশেষ করে যদি কারো কোনো প্রোগ্রাম বুঝতে সমস্যা মনে করেন তো আমাকে জানাবেন, আমি আপনাদের ছোট বা বড় ভাই যাই হই না কেন বয়স রেঞ্জের দিক থেকে অবশ্যই আমি আপনাদের সাথে পুনরায় সেই ভিডিওটি শেয়ার করব। তো 90 ডিগ্রি এটা দিয়ে আমরা প্যাটার্নটাকে সোজা করলাম, করার পর দেখুন তো এই শেপটা আমার কাছে, আমি তো প্রথমে কিন্তু তৈরি করেছিলাম তাই না, শেপটা কিন্তু আমার কাছে তেমন একটা সুন্দর হয়নি। অর্থাৎ দেখুন কেমন হয়েছে, এটা একটা প্যাটার্নে হাইটিং হয়েছে শোল্ডারে। তো এটাকে ঠিক করার জন্য কী করতে হবে, F3 এই অপশনে গিয়ে রিশেপ। এই রিশেপটা করার আগে অবশ্যই ডিসপ্লে থেকে হ্যান্ডেল অপশনটা চালু থাকতে হবে, আপনাদেরকে পূর্বে ভিডিওতে জানিয়েছিলাম। ওকে ফাইন, ইনশাল্লাহ এখন আমরা এটাকে রিশেপ দেব। রিশেপের দ্বারা আমরা এটাকে প্যাটার্নের ব্লকে একটা সৌন্দর্য, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এখানের শেপটা যাতে স্মোকলি হয়, অর্থাৎ এই শেপটা যেন খুব নিখুঁত স্মোক হয়, যাতে সুন্দর যতটুকু করতে পারেন। দেখুন আমি চাইলেই কিন্তু একটি প্যাটার্ন আপনাকে একটি ভিডিওতে শেয়ার করতে পারি, কিন্তু আমি কেন করব না, কারণ জানেন একাধিক সময় একটি ভিডিও দেখলে আপনার নিজের কাছেও বিরক্ত আসবে। 10 মিনিট একটি ভিডিও দেখলেন, দেখার পর কী করলেন, কোনো একটা কাজ করলেন, ঘুরলেন, বা আবার কিছুক্ষণ পরে এসে আরেকটি ভিডিও দেখলেন, প্র্যাকটিস করলেন। 10 মিনিট আমার ভিডিও দেখে একদিন প্র্যাকটিস করে দেখুন না যে আসলে এটা আপনার কাছে কেমন লাগে। কম্পিউটারে ভিডিওটাকে ওপেন করে ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জন্য এটা খুবই হেল্পফুল ভিডিও হবে। আমি আশা করছি যে আমার কষ্টটা ব্যর্থ হবে না আপনার জন্য। ইনশাল্লাহ আমরা আমাদের নেকটাকে একটু সৌন্দর্য বৃদ্ধি করব। নেকের শেপ একটা মানুষের গলা এবং বুকের দিক থেকে অবশ্যই এটা সৌন্দর্য সৃষ্টি করে। তো এটা আমি তৈরি করতেছি ছেলেদের জন্য, মেন্স। লেডিসের ক্ষেত্রে গলাটা একটু ছড়িয়ে দিতে হয়। ইনশাল্লাহ আমাদের দেখুন একটি প্যাটার্নের ব্লক তৈরি হয়েছে। এটা কি বেসিক টি শার্ট, কিন্তু দেখুন আপনার কাছে মনে হবে না যে আসলে এটা একটা টি শার্ট, তাই না? সো এটাকে টি শার্টে রূপান্তর করতে হলে অবশ্যই আমরা আমাদের পরবর্তী স্টেপগুলো ফলো করব। তো ডিসপ্লেতে গিয়ে আমাদের হ্যান্ডেল অপশনটিকে অফ করে দিলাম, দেওয়ার পর ফাংশন F4 গিয়ে এই সিএমটাকে চালু করে আমরা এটাকে কপি করলাম। এটা আমাদের ব্যাক পার্ট, এটা কি ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। দেখুন আমার কাছে দুটো পার্ট চলে আসছে, তাই না?
এই দুটো পার্টটাকে আমরা আবার কিভাবে জয়েন করব, এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা F5, কোথায় F5-এ চলে আসবো। এখানে কি CM টু PTS, এখানে এসে আমরা একই প্যাটার্নকে যদি ক্লিক করি, দেখুন প্যাটার্নটা ডাবল হয়ে গেছে। কিন্তু দেখুন প্যাটার্ন ডাবল হয়েছে, বাট এর কপি কিন্তু থেকে গেছে। এই কপিটাকে আমার ডিলিট করতে হবে, যে বাটন যে দিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম। কিন্তু দেখুন একটা দুইবার একই কাজ করতে হয়েছে। যদি আমি এটাকে অ্যাকশনসে করি, সেম টু পিটিস দিয়ে শিফট বাটনটাকে হাতের একটি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে মাউস দিয়ে যদি আমি এটাকে আবার ক্লিক করি, দেখুন একই প্যাটার্নটাকেই কপিরাইট হয়েছে। এটাকে আমার দ্বিতীয়বার আর করতে হয়নি। তো তারপর আমাদের কি করতে হবে, আমাদের কি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা আমাদের ব্যাক পার্ট, এটা আমাদের কি ফ্রন্ট পার্ট। ওকে ফাইন। সো আমরা এখন আমাদের কাজটা সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাই। তো আমাদেরকে পরবর্তী স্টেপ স্লিপটাকে কিভাবে তৈরি করতে হয়, স্লিপটাকে আমাদেরকে দেখতে হবে। তো স্লিপ তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে একটি পয়েন্ট আমরা নেব। নেওয়ার আগে আমাদের প্যাটার্নটাকে আমরা সোজা করে নেব, আগের পূর্বের মতো করে নেব 90 ডিগ্রি দিয়ে। বাস এটাকে মিডল পয়েন্ট করে নিলাম। নেওয়ার পর আমাদের প্যাটার্নে ব্লকে চলে আসলো, পয়েন্ট দিব একটি দিয়ে আমরা সাধারণত একটি লিঙ্কের সাহায্যে প্যাটার্নটাকে -40 দিয়ে আমরা এটাকে একটা মার্জিন টেনে নেব। স্ট্রেট লাইন দিয়ে একটা মার্জিন করব, দাগ টেনে নেব। দেখুন দাগটা কিন্তু আঁকা বাঁকা হয়েছে। তো এটাকে সোজা করার উপায় তো আছে, তাই না? আলি টু পিটিএস এর দ্বারা আমরা এটাকে সোজা করে নিলাম। দেখুন এখন একেবারেই সোজা। ওকে, পরবর্তী স্টেপ আমরা লিঙ্কের সাহায্যে এটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পর স্ট্রেট লাইনের সাহায্যে আমরা এটাকে মার্জিন করে নিলাম। আচ্ছা, এখানে আমাদেরকে স্লিপ লেন্থের বিষয় আছে। স্লিপ লেন্থ আমরা 40 নিয়েছি। আচ্ছা ওকে ফাইন। এখন আমাদেরকে এটা এখানে কিছুটা সামনে দিয়ে মার্জিন করে দিতে হবে স্লিপ ওপেনিংয়ের জন্য। আপনারা গার্মেন্টসে জানেন স্লিপ ওপেনিং কাকে বলে, কিভাবে কাজগুলো করেন তা তো অবশ্যই এটা আপনাদের জানা আছে। তো সেক্ষেত্রে আমরা মেজারমেন্ট নিলাম ভি ডেভেলপের সাহায্যে। আমরা এটা ক্যাপ হাইট বলে, ক্যাপ হাইটটা নিয়ে নিলাম। আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। কোনো সমস্যা হলে তবুও আমাকে কমেন্টে জানাবেন, যাতে আমি আপনাদের সাথে পরবর্তী টাইমে এই ভিডিওগুলোর সমস্যা নিয়ে শেয়ার করতে পারি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো। খুব সংক্ষেপে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য প্যাটার্ন সম্পর্কে সমস্ত টিউটোরিয়াল ভিডিওগুলো। আমরা এখানে 15 cm নিয়ে নিলাম আপারাম বা বাইসেপ, আপনারা যা বুঝেন। এখানে আমাদের মেজারমেন্টটা স্লিপ ওপেনিং সাধারণত -9 মিলি আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা কী করব, বিজারের সাহায্যে বিজার এই অপশনের দ্বারা এখান থেকে সরাসরি প্যাটার্নটাকে এখানে সিলেকশন করব। এখান থেকে সরাসরি আমরা এখান থেকে এখানে চলে আসব। ওকে ফাইন। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আজকের এই ভিডিওটি। পরবর্তী ভিডিও আমরা এখান থেকে শুরু করব, আপনারা দেখতে পারবেন। খোদা হাফেজ।